সাময়িক বরখাস্ত করা হলো আলোচিত সাবেক ডিবি প্রধান হারুন এবং ডিআইজি নুরুল ইসলামকে। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যায় অংশ নেওয়ার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। 5ই আগস্টের পর দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় হারুন সহ 18 পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। Walton Switch, stylish and elegant. জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর বর্বরতা চালানো পুলিশ কর্মকর্তাদের মধ্যে অন্যতম ছিলেন হারুনুর রশিদ ওরফে ডিবি হারুন। তার মতো আরও অনেক কর্মকর্তা আন্দোলন দমাতে অস্ত্র হাতে ছিলেন বেপরোয়া। মূর্তিমান আতঙ্ক হয়ে নির্বিচার গুলির আদেশ দিয়েছেন, নিজেই অংশ নিয়েছেন গণহত্যায়। 5 আগস্টের পর থেকে তাদের অনেকেই চলে গেছেন আত্মগোপনে, কেউ কেউ পলাতক। দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে ডিআইজি হারুন, নুরুল ইসলাম সহ এমন 18 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পলাতক 18 কর্মকর্তার নাম প্রকাশ করা হয়। এখনও তাদের আইনের আওতায় না আনতে পারায় উদ্বেগ জানিয়েছেন টিআইবির প্রধান নির্বাহী। এই অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, বরং এটা যে উন্নতি হচ্ছে না তার পিছনে অন্যতম কারণটাই এটা যারা আসলে প্রকৃতবাদের দোষর ছিল, যারা বিভিন্ন অপরাধের সাথে মানবাধিকার লঙ্ঘনের সাথে হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল, তাদেরকে দিয়েই যদি পুলিশ বাহিনী বর্তমানে পরিচালিত হয়ে থাকে, এর চেয়ে বড় দুঃখজনক ঘটনা কিছু হতে পারে না। স্বৈরাচার হাসিনা সরকারকে টিকিয়ে রাখার জন্য জুলাই আগস্টে গণহত্যায় অংশ নেয়া এমন আরও অনেক কর্মকর্তা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আছেন বহাল তবিয়তে। অন্যদিকে 2016 সালের 8 অক্টোবর গাজীপুরের পাতার থেকে জঙ্গি নাটক সাজিয়ে 7 শিক্ষার্থীকে হত্যার অভিযোগের মামলায় তখনকার এসবি প্রধান ও সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারি এবং সে সময়ের জেলা পুলিশ সুপার হারুন সহ 5 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা।